আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন একটি বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে। সে উদ্দেশ্যই হলো মানুষ আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর ইবাদত করবে, ইবলিসের কখনো দাসত্ব করবে না। কিন্তু মানুষ যখন ইবলিসের প্ররোচনায়, ইবলিসের চমকপ্রদ কথায়, চিন্তায়, কুপরামর্শে তাওহীদের পথ থেকে বিচ্যুত হয়ে যায়, সুন্নাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। তারা আবার এসে মানুষকে সেই তাওহীদের পথের নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের ৩৬ নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রতিটি জাতির কাছে রাসূল প্রেরণ করেছি। রাসূলের মূল দায়িত্ব ছিল মানুষকে তাওহীদের পথ চেনাবে, আল্লাহর ইবাদত চেনাবে, আল্লাহর আনুগত্যের দিকে মানুষকে আহ্বান জানাবে। ওয়াজতানিবুত তাগুত, এবং তাওহীদ বিরোধী, তাওহীদ বিধ্বংসী, ঈমান বিধ্বংসী সেই তাগুত, শিরক, কুফর থেকে মানুষকে বিরত রাখবে। এটি ছিল সকল নবী রাসূলের মূল দায়িত্ব। বাস্তবেই সেই আলোকে যদি আমরা চিন্তা করি, মানুষের জীবনে সবচেয়ে বড় অন্যায় হলো দুটি। একটি হলো তাওহীদের পথ থেকে সরে আসা, শিরকে লিপ্ত হওয়ার মাধ্যমে। অপরটি হলো সুন্নাহর পথ থেকে সরে আসা, বিদআতে লিপ্ত হওয়ার মাধ্যমে। এই শিরক এবং বিদআহ, কেউ হয়তো বলবেন আহলুল হাদিসদের আর কোনো কথা নেই, তাদের আর কোনো বক্তব্য নেই, কথা বললেই শুধু তারা তাওহীদের কথা বলে, সুন্নাহর কথা বলে, কথা বললেই শুধু তারা শিরকের কথা বলে, বিদআর কথা বলে। আসলে এই বিষয়টি আবেগের নয়, বিষয়টি বাস্তবতার নিরিখে চিন্তা করলে নবী রাসূলদের মূল দায়িত্বই ছিল এটা, মানুষকে তাওহীদের পথ দেখাবে, শিরক থেকে মুক্ত রাখবে। এটাই ছিল মূল দায়িত্ব তাদের। সেই নবী রাসূলদের মূল দায়িত্বের কথাই আহলুল হাদিসেরা সবসময় স্মরণ করে দেয়। সুতরাং প্রতিটি মুসলিমকে সব সময় মনে রাখতে হবে, তিনি যেন তাওহীদের পথে থাকেন, শিরক থেকে মুক্ত থাকেন, তিনি যেন সুন্নাহর পথে থাকেন, বিদআ থেকে মুক্ত হন। হয়তো বলবেন যে ইসলামে কি আর অন্য কোনো অন্যায় নেই? সুদ, ঘুষ, খুন, খারাপি, রাহাজানি, জানা, ব্যভিচার, অশ্লীলতা, আরো বহু কিছু রয়েছে, কোনো সন্দেহ নেই। সব অপরাধের সেরা অপরাধ হলো শিরক। এই শিরকে লিপ্ত কেউ যদি হয়, তাহলে সব অপরাধ করা তার জন্য খুব সহজ হয়ে যায়। অথবা কোনো যদি অপরাধ নাও করে, শুধু শিরকে লিপ্ত হয়, আর তার কোনো অপরাধের প্রয়োজন নেই, এক অপরাধেই তাকে জাহান্নাম থেকে বঞ্চিত করবে, জান্নাত থেকে বঞ্চিত করবে, জাহান্নাম তার অপরিহার্য করে দেবে, আল্লাহর দ্বীন থেকে তাকে বের করে নিয়ে যাবে, ইসলাম ঈমান থেকে তাকে দূরে সরায় নেবে এক অপরাধেই। আর যেই অপরাধ আল্লাহর কাছে তওবা ছাড়া কোনোদিন ক্ষমাও হবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগ্রিম ঘোষণা দিয়েছেন, কেউ যদি শিরকের মতো অপরাধে লিপ্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এই শিরকের অপরাধ ছাড়া অন্যান্য অপরাধগুলি আল্লাহর ইচ্ছাধীন। ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করতে পারেন, ইচ্ছা করলে আল্লাহ শাস্তিও দিতে পারেন। কিন্তু শিরকের অপরাধের ক্ষেত্রে আল্লাহ অগ্রিম ঘোষণা দিয়েছেন
শিরক করে কেউ যদি বিদায় নেয়, যতবারই হজ করুক, যতই সালাত আদায় করুক, যতই সিয়াম পালন করুক, আল্লাহর কাছে ক্ষমার কোনো আশা করা যাবে না। তওবা করেই তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে, তাহলে ক্ষমার আশা করা যায়। সুতরাং পৃথিবীর বুকে সবচেয়ে জঘন্যতম বড় অপরাধ, সেই অপরাধটির নামই হলো শিরক। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবী রাসূলকে সতর্ক করেছেন। সূরা জুমার 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, তোমার কাছে ওহী করেছি, শুধু তুমি একাই নয়, তোমার পূর্বে যত নবী রাসূল ছিল সকলের কাছে একই ওহী। লাইন আশরাকতা, যদি তুমি শিরকে লিপ্ত হও, লায়াহবাতান্না আমালুক, গোটা জীবনের সব আমলগুলি বাতিল হয়ে যাবে। ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং প্রতিটি মুসলিমকে, নর হোক আর নারী হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, সকলকে জীবনের সর্বপ্রথম সে তাওহীদ জানার চেষ্টা করতে হবে। তাওহীদ, আল্লাহর একত্ববাদের বিষয়গুলি মানার চেষ্টা করতে হবে এবং তাওহীদ বিধ্বংসী সেই শিরক থেকে এটিও জানতে হবে এবং শিরক থেকে বিরত থাকতেই হবে। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। কি কারণে মানুষ শিরকে লিপ্ত হয়? মানুষ শিরকের মতো ভয়াবহ অপরাধে লিপ্ত হয়, এর বেশ কিছু কারণ রয়েছে। তার মাঝে আল জাহল বিদ্দীন, দিন সম্পর্কে অজ্ঞতা। একজন মানুষ আল্লাহর কাছেও সেজদা দিচ্ছে, আরেকজন মানুষ কবরে গিয়েও সেজদা দিচ্ছে। একজন মানুষ আল্লাহর কাছে সেজদা দিচ্ছে, আরেকজন মানুষ মানুষের পায়ে সেজদা দিচ্ছে। দুজনেরই চিন্তা, আমি তো ইবাদত করছি। দুজনেরই বিশ্বাস, আমি তো সওয়াবের কাজ করছি। দুজনেরই ধারণা, আমি তো ইসলামের কাজ করছি। কিন্তু আসলেই কি দুইজনে ইসলামের কাজ করে? আসলেই কি দুইজনে জান্নাতে যাওয়ার কাজ করে? আসলেই কি দুইজনে জাহান্নাম থেকে বাঁচার কাজ করে? না, কখনো নয়। যে আল্লাহর জন্য সেজদা দেয় সে ইসলামের কাজ করে, সে ইবাদত করে, সে জান্নাতে যাওয়ার কাজ করে, সে জাহান্নাম থেকে বাঁচার কাজ করে। অপর পক্ষে যে কবরে সেজদা দেয়, মাজারে সেজদা দেয়, মানুষের পায়ে সেজদা দেয়, সে কখনোই জান্নাতে যাওয়ার কাজ করেনি, জাহান্নাম থেকে বাঁচার কাজ করেনি, আল্লাহর ইবাদত করেনি, ইসলামের কাজ করেনি। কিন্তু তার ধারণায় কি রয়েছে? তার ধারণা তো সে এটা নয়। তার ধারণা মনে করে, আমি তো ইসলামেরই কাজ করছি, আমি তো ধার্মিক মানুষ, আমি তো ইবাদতগার মানুষ, আমি তো জান্নাতি পথের মানুষ। এই ধারণা নিয়ে সে বসে আছে। তাহলে মূল সমস্যা কোথায়? আল জাহলু বিদ্দীন, দিন সম্পর্কে সঠিক জ্ঞান নেই। যার কারণে যেই কাজের কারণে তার দিন নষ্ট হয়ে যাচ্ছে, এটাকেই সে দিন মনে করছে। যেই কাজের কারণে তার জান্নাত বাতিল হয়ে যাচ্ছে, এটাকেই সে জান্নাতের কাজ মনে করছে। সবচেয়ে বড় সমস্যা হলো দিন সম্পর্কে অজ্ঞতা, দিন সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা। এজন্য তাওহীদের পথে চলতে হলে, শিরক থেকে মুক্ত হতে হলে, সুন্নাহর পথে চলতে হলে, বেদাত থেকে মুক্ত হতে হলে অবশ্যই দিন সম্পর্কে সাধ্য অনুযায়ী আপনাকে সঠিক জ্ঞান অর্জন করতেই হবে। তারা যে দিন সম্পর্কে জ্ঞান অর্জন করেনি তা নয়, তাদেরও আলেম ওলামা সকাল সন্ধ্যা তাদেরকে দিনের শিক্ষা দেয়, সকাল সন্ধ্যা তাদেরকে ওয়াজ শোনায়, বক্তব্য শোনায়, দর্স দেয়, সব কিছুই করে। কিন্তু সমস্যা কোন জায়গায়? সেটি হলো তাদের প্রবৃত্তির অনুসরণে, কোরআন এবং সুন্নাহর অনুসরণে নয়। সেটি সঠিক দিক নয়।
সঠিক দিন নয়, সেটি বাতিল, সেটি প্রবৃত্তির গজামিল। সুতরাং সঠিক দিন এর জ্ঞান অর্জন করা হলো সঠিক দিনের পথে থাকা ও শিরক ও বিদআত থেকে মুক্ত থাকার একটি বড় মাধ্যম। আল গুলু ফি সালিহিন, যারা নেককার মানুষ তাদের বিষয়ে সীমা লঙ্ঘন করা মানুষকে শিরকে লিপ্ত করে দেয়। শিরকের উৎপত্তি এভাবে হয়েছে। নূহ আলাইহিস সালামের কওমের কিছু ভালো মানুষ, তারা অত্যন্ত পরহেজগার নেককার মানুষ ছিলেন, কিন্তু তারা যখন মারা গেলেন তাদের পরবর্তী প্রজন্মের কাছে ইবলিস এসে বলে, তোমরা কি ভুলে গেছো তোমাদের ওই সেই ভালো দিনদার পরহেজগার মানুষদেরকে? বলে, না, কেন ভুলে যাব? বলে, তাহলে কেন তোমরা নীরব, কিছুই করো না? বলে, কি করব? ইবলিস বলে, তারা যেখানে বসতো তাদের ঘরে তাদের একটা প্রতিকৃতি ছবি তৈরি করে সেখানে রাখো, যাতে তাদেরকে স্মৃতিতে রাখা যায়। এতটুকু বলে, আর কিছু বলেনি। এই প্রজন্ম শেষ। পরবর্তী প্রজন্ম যখন আবার আসে, ইবলিস আবার তাদের কাছে আসে বলে, কি ব্যাপার, এই ছবিগুলি দেখতেছ যাদের, এই ব্যক্তিরা কতই না মহৎ ব্যক্তি ছিলেন, আর তোমাদের পূর্বপুরুষে তাদের জন্য কত কিছু করেছে, তোমরা যে কিছুই করছো না। মানে বলে, তাহলে কি করতে হবে? শুরু করো তাদের কাছে সেজদা দেওয়া, শুরু করো তাদের ইবাদত করা। এভাবেই ইবলিস নেককার মানুষদের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করার মাধ্যমে মানুষকে মুশরিক বানিয়ে দেয়, শিরকে লিপ্ত করে। ঠিক একই চিত্র একজন মানুষ এসে দিন শিক্ষা দেয়, কিছু ভক্ত বের হয়ে যায়, তারা বলে, শোনেন নাই অমুক পীর সাহেব কত দিনদার মানুষ ছিলেন, কত ভালো মানুষ ছিলেন, মারা যায়, মারা যাওয়ার পরে তার কবরকে কেন্দ্র করে অনেক কিছু তৈরি হয়ে যায়। পরবর্তী প্রজন্ম এসে বলে, এই লোকটা তো অনেক ভালো ছিল, তাহলে আমাদেরকে আল্লাহর কাছে কিছু চাইতে হলে তো আগে এই লোকটার কাছে যেতে হবে, তাই আল্লাহর কাছে সেজদা পরে, আগে এই লোকটার কাছে সেজদা দেই, তাহলে আল্লাহকে সহজে পাওয়া যাবে। এভাবেই ইবলিস মানুষকে নেককার মানুষদের বিষয়ে সীমা লঙ্ঘন করে শিরকে লিপ্ত করে ফেলে। এটি একটি অন্যতম পথ। আল গুলু ফিল মাদহি, প্রশংসার ক্ষেত্রে বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন। সহিহুল বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাতুরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, ইন্নামা আনা আবদুন ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। তোমরা আমার ব্যাপারে সীমা লঙ্ঘন করো না, যেমন খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে। জেনে রাখো, আমি তো একজন আল্লাহর বান্দা, এর চেয়ে আর কিছু নয়। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তোমরা আমার পরিচয়ের ক্ষেত্রে বলবো আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, আর কিছু নয়। কিন্তু আল্লাহর বান্দাকে সীমা লঙ্ঘন করতে করতে আল্লাহর সন্তান বানায় ফেলেছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে খ্রিস্টানেরা বিশ্বাস করে, অথবা তিনজনের সমষ্টির নাম আল্লাহ বলে তারা বিশ্বাস করে সীমা লঙ্ঘনে চলে গেছে। এটি মানুষকে শিরকে লিপ্ত করেছে। ইত্তিখাদুল কুবুরি মাসাজিদ, কবরকে সেজদার স্থান বানায় নেওয়া, এটি একটি ভয়াবহ পথ, যেই পথের মাধ্যমে মানুষ শিরকে লিপ্ত হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ মুহূর্তে পৃথিবী থেকে বিদায় নিয়ে যাচ্ছেন, ওই দিনটিতেও তিনি কঠিনভাবে হুঁশিয়ারি উচ্চারণ করলেন, বললেন, কাতালাল্লাহু আল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম আলা ফালা তাত্তাখিযু কবরি ঈদা। জেনে রাখো, আল্লাহ সেই ইহুদি এবং খ্রিস্টানদেরকে ধ্বংস করে দিন। কেন? কারণ ইহুদি এবং খ্রিস্টানেরা তাদের নবীদের কবরগুলিকে সেজদার স্থান হিসেবে বানায় নিয়েছে। এই সেজদার স্থান বানায় নিয়ে তারা শিরকের পথকে চালু করে দিয়েছে। আলা ফালা তাত্তাখিযু কবরি ঈদা, তোমরা সাবধান, সতর্ক হও, আমার কবরকে কখনো তোমরা উৎসবের স্থান বানায় নিও না। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তেও সতর্ক করলেন শিরকে লিপ্ত হওয়ার এই পথটিকে। পঞ্চম, চতুর্থ, ইত্তিবাউ আল হাওয়া,
প্রবৃত্তির অনুসরণের মাধ্যমে মানুষ শিরকে লিপ্ত হয়। পঞ্চম, আত-তাশাব্বুহু বিল কুফফার, কাফিরদের সাথে সাদৃশ্য রাখতে গিয়ে মানুষ শিরকে লিপ্ত হয়। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে বের হলেন, সাথে সাহাবায়ে কেরাম রয়েছেন, তবে এখনো অনেকেই নতুন মুসলিম, ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান এখনো অনেকের সুযোগ হয়নি। যাচ্ছেন, পথিমধ্যে দেখলেন এক শ্রেণীর মানুষ, তাদের একটা গাছ রয়েছে, এই গাছে তাদের তরবারিগুলি ঝুলিয়ে রাখে এবং গাছটার চতুর্দিকে তাওয়াফ করে, এটি তাদের ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আবেদন করে বসলেন, ইজআল লানা যাতা আনওয়াত কামা লাহুম যাতু আনওয়াত, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের যেমন একটা সুন্দর গাছ, এখানে তরবারিগুলি ঝুলিয়ে রাখে, এখানে তারা তাওয়াফ করে, আমাদেরও এরকম একটি বানিয়ে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করলেন, বললেন আল্লাহু আকবার, কি বলছো? তারা মুশরিক, শিরকে লিপ্ত হয়েছে, এই কাজে লিপ্ত হয়ে তোমরা তাদের মতো হতে চাও, তাদের মতো বানায় চাও? তোমাদের কথাগুলি যেন সেই মুসার কওমের কথার মতোই। মুসার কওমের কথা কি? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এবং তার অনুসারী বনি ইসরাইল যারা, তাদেরকে সেই সমুদ্রে পার করে দিলেন। পার হয়ে তারা ওই পার্শ্বে যাচ্ছেন, গিয়ে দেখছেন কিছু মানুষ তাদের মূর্তি প্রতিমা পূজা করছে। সেই মুসা আলাইহিস সালামের অনুসারীরা মুসা আলাইহিস সালামের কাছে দাবি করলেন, বললেন, ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, হে মুসা আলাইহিস সালাম, তাদের যেমন একটা প্রতিমা রয়েছে, তারা এখানে পূজা করছে, আমাদেরও এরকম প্রতিমা বানিয়ে দিন। মুসা আলাইহিস সালামের কাছেও তারা দাবি করেছিল অজ্ঞতাবশত। ঠিক একই দাবি করেছিল সাহাবায়ে কেরাম নবীন যারা, ইসলাম সম্পর্কে এখনো জ্ঞান গভীর হয়নি, তারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামও খুব কঠিনভাবে প্রতিবাদ করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কঠিনভাবে প্রতিবাদ করলেন। বলার উদ্দেশ্য, আমরা যখন দেখি মুশরিকরা এইভাবে, কাফেররা এইভাবে তাদের পূজা করে, আমাদেরও তখন মন মানে না, আমরা নিজেদের দিনের কথা ভুলে গিয়ে তাদের মতো উৎসবের আয়োজন করে আমরা চাই। যেমন ধরে নেন এখন বিশ্বকাপ ফুটবলের কথাই বলুন,